আমাদের শহর আমরাই পরিষ্কার রাখবো, এই স্লোগানে কক্সবাজারের কলাতলিতে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযান। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় জায়গা ও পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। সোমবার সকালে সাইমন বিচ রিসোর্টের সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউডিসি জিপির টিম লিডার রেইমন গার্সিও ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। Cox's has many potentials and it is a tourist destination and our project supports that. So for this project, part of the project will be constructing the Shugunda to Marine Drive Road and we want this clean. Part of the solid waste activity now is to focus on Ward 12 and particularly this area. From this point going to Dolphin Drive towards Marine Drive. If we will be successful in this, then we will continue to expand cleaning Cox's Bazar. এতে বক্তারা বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে নিজেকে সচেতন হতে হবে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমরা এই কক্সবাজার একটি পর্যটন নগরী, আমরা চাই আমাদের পর্যটন নগরীটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আমাদের পর্যটক বান্ধব করার জন্য। আমি যেখানে সেখানে ময়লাটা ফেলবো না, আমি একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আপনারা জানেন আমরা বর্জ্য ব্যবস্থাপনা আমাদের এখানে একটা চ্যালেঞ্জের মুখে আছে, আমাদের এত বেশি পরিমাণ বর্জ্য এখানে উৎপাদিত হয় কিন্তু আমাদের ম্যানেজমেন্ট এখন আমরা ঠিকভাবে করতে পারছি না। আমরা চেষ্টা করছি আমরা এটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য এবং একটা তত্ত্বাবধান আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কার্যক্রম চলমান আছে। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর সাইমন বিচ রিসোর্টের সামনে থেকে এক র্যালি ডলফিন মোড় প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোড হয়ে কলাতলি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছায়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বপ্নের বিদ্যালয় শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকদের নিয়েও সচেতনতামূলক গেম পরিচালিত হয়। পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার করে। যারা আছেন সবাইকে আমার তরফ থেকে কক্সবাজার পৌরসভার তরফ থেকে আরো আছে এই সুনামগুলো যেন আমরা অর্জন করতে পারি, আপনারা সবাই সহযোগিতা করবেন। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, কলাতলি সমাজের হাতে একটি ভ্যান সহ 20টি ডাস্টবিন তুলে দিয়ে ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান সমাপ্ত হয়। ডেস্ক রিপোর্ট, TTN।